আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সকলেই। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিটকয়েন মার্কেটের আপডেট জানবো, ক্রিপ্টো মার্কেটের আপডেট এই মুহূর্তে জানার চেষ্টা করব। একই সাথে বর্তমান সময়ে মার্কেটে বেশ কিছু নিউজ চলে আসছে আমেরিকার পক্ষ থেকে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি রিজার্ভের অলরেডি স্বাক্ষর করছে এবং আমেরিকা বিটকয়েন তাছাড়া এক্সআরপি এ জাতীয় বেশ কিছু ক্রিপ্টোকারেন্সিকে রিজার্ভ হিসেবে রাখবে। তো এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এটার ক্ষেত্রে কি পজিটিভ কী ঘটতে পারে, নেগেটিভ কী ঘটতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো। একই সাথে আমরা বিটকয়েন ডমিনেন্স এই জিনিসগুলোর আপডেট পুরোটা নেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি যে বিটকয়েনের মধ্যে একটা ডাউন এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি এবং বর্তমানে $৮৬,০০০ কাছাকাছি এই মুহূর্তে বিটকয়েনের অবস্থান করতেছে। আমরা ডেইলি 4 আওয়ার্স ক্যান্ডেল এই মুহূর্তে দেখতেছি যে একটা ভালো রকমের সাপোর্ট লেভেল তৈরি করছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মাধ্যমে। সেই লেভেলটাতে মধ্যে আছে এবং এখান থেকে আবার কিন্তু মার্কেট পাম্প করার পসিবিলিটি আছে এবং এখান থেকে যদি এই লেভেলটাকে ড্রপ করে, ব্রেকডাউন করে, অর্থাৎ বিটকয়েন যদি ৮৪-৮৫,০০০ এই মুহূর্তে নেমে আসে, তাহলে বিটকয়েন কিন্তু আবারও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে বিটকয়েন কিন্তু $৮২,০০০ পর্যন্ত কিন্তু ইজিলি চলে আসতে পারে। পরবর্তীতে যদি বিটকয়েন $৮৫,০০০ আসে, ৮৫,৫০০তেও যদি আসে, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন আবারও $৮২,০০০ আসার পসিবিলিটিটা সবচাইতে বেশি এই মুহূর্তে দেখা যাচ্ছে। একই সাথে এই জায়গা থেকে বিটকয়েন কিন্তু আবারও পাম্পিং করতে পারে এবং এখানে বর্তমান সময়ে মার্কেটের মধ্যে আমরা যেরকম পাম্প ডাম এক্সপেকটেশানগুলো দেখতে পারতেছি, সম্পূর্ণটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিজার্ভের নিউজটা মার্কেটে এই মধ্যে চলে আসছে, এই রিজার্ভের কারণে কিন্তু এই নিউজটা আমরা জানতে পারতেছি এবং মার্কেটে এই সিচুয়েশানগুলো এই কারণে ঘটতেছে। একই সাথে আমরা আজকে আপনাদেরকে একটা নিউজ দিই, যেটা হলো যে বলি তার আগে হচ্ছে যে এক্সআরপি, সলানা, আডা এবং বিটকয়েন এই তিনটি কয়েনের উপর কিন্তু রিজার্ভ ক্রিপ্টো স্ট্র্যাটেজিক রিজার্ভ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট আসছে এবং অলরেডি গত বৃহস্পতিবারে কিন্তু এটার উপর সাইনও করে ফেলছে। তো এখানে আমাদের চ্যানেলের যে আপডেটটা, আমাদের চ্যানেল কিন্তু হ্যাক করা হয়েছিল, আমাদের এই ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছিল। তো এই কারণে আমরা বেশ কিছুদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি এবং আজকের ভিডিওটা আমি তেমন কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, আমি কোনো সেট আপ নিয়ে আসিনি বা কী বলবো এগুলো কোনো কিছু নিয়ে আসিনি। জাস্ট চ্যানেল হ্যাক হওয়ার পর থেকে ইউটিউব টিম বলছে যে আপনি এখনও পর্যন্ত কোনো ভিডিও দেন নাই, এই কারণে আমি কোনো প্রস্তুতি ছাড়া একটা ভিডিও দিচ্ছি। আপনাদেরকে কিছু মার্কেটের জিনিস দেখাচ্ছি। মার্কেট সম্পর্কে আমার গত 4 মার্চ আমার ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছিল, এরপর থেকে আমি কিন্তু মার্কেটে আর ছিলাম না বা আমি এই জিনিসগুলো নিয়ে একটু ডিপ্রেশনের মধ্যে ছিলাম। চ্যানেলটা ব্যাক আনার জন্য প্রচেষ্টা, এবং চ্যানেলটা আলহামদুলিল্লাহ ব্যাক আইছে, কিন্তু আমি মার্কেট সম্পর্কে এই মুহূর্তে তেমন একটা অবগত না। বাট এই মুহূর্তে মার্কেটের যেই অ্যানালাইসিসে যেটা মনে হচ্ছে যে এটা সম্পর্কে আপনাদেরকে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি এবং মোবাইলের মাধ্যমে ভিডিও করার উদ্দেশ্য যে আমার ল্যাপটপ যেখানে আমি ভিডিও করি সেই ডিভাইসটা এখনও পর্যন্ত সেভ কিনা, সে কারণে আমি সেখানে এই মুহূর্তে লগ ইন করতে যাচ্ছি না। কারণ আমার 2টা ইউটিউব চ্যানেল একই সাথে হ্যাক করা হয়েছিল এবং একটা অলরেডি রিকভার, সেকেন্ডটা রিকভার আনার আগ পর্যন্ত আমি আমার ল্যাপটপ ডিভাইসটাকে আমি রিস্টোর বা উইন্ডোজ দিতে পারতেছি না। উইন্ডোজ দেওয়ার পর আমরা আবারও ওখানে লগ ইন করে আমি ওখান থেকে ইনশাল্লাহ ভিডিও দিব। বাট চ্যানেল একটা ভিডিওর প্রয়োজন, এই কারণে আমি একটা ভিডিও দিচ্ছি। তো ভিডিওতে সর্বোচ্চ পরিমাণে লাইক চাই, কারণ আমাদের চ্যানেলটা জানি অনেকটাই ডাউন হয়ে যাবে। আপনারা লাইক কমেন্ট করলে আমাদের চ্যানেলটা কিন্তু এই মুহূর্তে আবারও কিন্তু ভালো ভিউজ আসবে বা আমাদের চ্যানেলটা আগের পর্যায়ে যাবে। তো যাই হোক, আমি অন্য কোনো ভিডিওতে বিষয় নিয়ে কথা বলবো। আমরা বিটকয়েনে যে জিনিসটা এই মুহূর্তে দেখতেছি যে ডাউনের মধ্যে আছে, এই জায়গা থেকে এখন দেখা যাক বিষয়টা কোথায় যায়। এবং আমরা যদি বর্তমানে এই সময়ে আমরা উইকলি ক্যান্ডেল দেখি, কারণ প্রত্যেকটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদেরকে উইকলি ক্যান্ডেলটার দিকে নজর রাখতে হয় এবং উইকলি ক্যান্ডেল বাট খুব একটা যে ভালো বলতেছে এমনটা না। আবার দ্বিতীয়ত এখান থেকে কিন্তু যেই জায়গাটাতে ডাউন আসার পসিবিলিটি ছিল ওই জায়গাটা কিন্তু অলরেডি গ্যাপ আপ হয়ে গেছে। এবং আমরা এই ভিডিওর আগের একটা ভিডিওতেও কথা বলছিলাম, যেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আসলে দেখতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেই ভিডিওতে আমরা কথা বলছিলাম কিন্তু পরবর্তী সপ্তাহ বিটকয়েন ডাউনে যাবে। এই যে লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম, এই যে এইটা 2021 বুলরানের আগে কি হয়েছিল, এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করছিলাম যে বিটকয়েন কি হতে পারে। তো এখন সম্ভাবনা যেটা আছে যে এই সপ্তাহটা ডাউন এবং পরবর্তী সপ্তাহ কিন্তু এই জায়গা থেকে আবারও রিকভার হবে এবং আবারও পাম্প করবে। তো এখন আমরা যদি কিছুটা ডমিনেন্সের দিকে নজর রাখার চেষ্টা করি, বিটিসির ডমিনেন্স, তাহলে আমরা এই জিনিসটা আরও একটু দেখতে পারবো যে ডমিনেন্স কিন্তু এর মধ্যে খারাপ। ডমিনেন্স অনেক পাম্পের দিকে আছে উইকলি ক্যান্ডেলে। একই সাথে আমরা যদি ডেইলি ক্যান্ডেল দেখি, ডেইলি ক্যান্ডেল কিন্তু এই মুহূর্তে রেসিস্ট্যান্স লেভেলের কাছাকাছি রয়েছে। এই জায়গা থেকে কিন্তু
সম্ভাবনাটা আছে এই জায়গা এই লেভেলগুলো থেকে কিন্তু ডমিনেন্স আবারও ড্রপ করার জন্য। তো ডমিনেন্সও খুব একটা ভালো জায়গায় যে আছে এমনটাও না। এখন কথা বলা যাক যে নিউজটা আসছে এই মুহূর্তে মার্কেটে, যে জিনিসটা সবচেয়ে ইফেক্টিভ এই মুহূর্তে, যে মার্কেটের রিজার্ভ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যেহেতু রিজার্ভ নিচ্ছে, এই কারণে কিন্তু যারা ট্রেডার আছে, ইনভেস্টর আছে, তাদের মধ্যে কিন্তু একটা ভয় ভীতির সৃষ্টি হয়ে গেছে এবং সেই কারণেই কিন্তু মার্কেট এই মধ্যে এরকম ডাউনের মধ্যে আছে। কারণ রিজার্ভে গেলে এখানে ট্যাক্স বা অনেক ধরনের সমস্যা হতে পারে, বাট তাদের উচ্চতর কর্মকর্তাদের কাছ থেকে যতটুকু তথ্য পাওয়া গেছে যে তারা জানাইছে যে রিজার্ভ যেটা হবে, রিজার্ভটা বিভিন্ন বেআইনিভাবে যে সকল বিটকয়েন বা যে সকল কারেন্সিগুলো জব্দ করা হবে সে সকল কারেন্সিগুলো থেকে কিন্তু তারা রিজার্ভ করবে, এতটুকু তথ্য আপাতত জানা গেছে। যদি এটা হয় তাহলে মার্কেটে তেমন কোনো একটা ইফেক্ট পড়বে না, বা যারা ট্রেডার আছে তাদের ক্ষেত্রে তেমন কোনো একটা ইফেক্ট পড়বে না। বাট ডাইরেক্টলি মার্কেট থেকে যদি ট্যাক্সের উপর থেকে যদি রিজার্ভ না হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের উপর একটা ইফেক্ট পড়তে পারে বা ট্রেডারের উপরও একটা ইফেক্ট পড়তে পারে। তো এই ছিল আমাদের আজকের একটা ভিডিও, শর্টকাট ভিডিও, এবং ভিডিওটা মেইনলি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য। এবং প্রথমত বলেই ফেলছি যে আমাদের চ্যানেলে একটা ভিডিওর প্রয়োজন এই মুহূর্তে, চ্যানেল রিকভার করার পর, হ্যাক থেকে রিকভার করার পর একটা ভিডিওর প্রয়োজন, এই কারণে ভিডিওটি তৈরি করা। তো আবারও রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, কোনো ভিডিওতে অনুরোধ রিকোয়েস্ট কিছুই করি না, আপনার অনুরোধ করে বলবো যে লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ এই জিনিসগুলো করলে চ্যানেলটা আবারও সচল হবে। এই মুহূর্তে চ্যানেলটা কিন্তু সচল থাকবে না, কারণ যেহেতু হ্যাকড হয়েছে, হ্যাকাররা চ্যানেলের মধ্যে অনেক কিছু বেআইনি প্রয়োগ করছে। তো এই কারণে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সর্বোচ্চ এটা করবেন। ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আবারও অনেক বেশি ধন্যবাদ। একটা ভিডিওতে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোটো করা যাবে না, আমি ডেডিকেটেড একটা ভিডিও আনবো এই সময়টাতে কী কী হয়েছিল আমার সাথে, আমি বিস্তারিত নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।